সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। অবহেলা একটা জিনিস, যে একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ জীবনের যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু তার হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটে শব্দে: জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের জলের হিসাব রাখেন। যে হিসেবে কেউ ঠকে না, সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটিই হলো হাসির আসল সত্যি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট ও দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনের সবকিছু পাবেন, ভালো থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সবকিছু উপভোগ করা যায়। বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর। পরী হয় মেয়েরা, কিন্তু পাকা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা। কেন জানেন? আসলে মন দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। সবচেয়ে মূল্যবান
ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউ এর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউ এর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচে থাকে জমাট বাঁধা অন্ধকার। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগেদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছো।